ভাই ভিতরে যাওয়ার কি কোনো ইয়ে আছে? অপশন নাই রয়েছে এই সাইডে। আমি আর আমার একটা বন্ধু রয়েছে। আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই। এখন যে গেটটা দেখাবো এইটা হলো বেনাপোলের 2 নম্বর গেট, কার্গো ইয়ার গেট বেনাপোল বন্দর। এটা হচ্ছে 2 নম্বর। তো এখান দিয়েও কিন্তু প্রচুর পরিমাণ বাস ট্রাক ইন্ডিয়ার ভিতরে যায়। তো আমরা সামনে যে ভাইরা দায়িত্বে আছে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখি ভেতরে যাওয়া যায় কিনা, অনুমতি পাই কিনা আর কি। যেহেতু প্রশাসনিক এলাকা, সাধারণ যারা পাবলিক তাদের জন্য ঢোকা এলাও নাই। গিয়ে আর কি ওই সামনে গিয়ে। জি, হ্যাঁ মোটরসাইকেল, ওই পাশে মোটরসাইকেল রয়েছে এই সাইডে। আমি আর আমার একটা বন্ধু রয়েছে। অনুমতি নাই। একদিন রাত্রে আসছিলাম, তো তখন আর কি এখানে একজন দায়িত্বে ছিল, উনি বলছিল যে এক পাক দিয়ে চলে যায়নি, মানে এখান থেকে যাবো আর কি এক পাক দিয়ে চলে আসবো এই রাস্তাটা আর কি। আমি অত দূরে যাবো না, এই সামনে পর্যন্ত হয়তো একটু ভিডিও কিছু দেখে। আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই। তো ফাইনালি আমরা ভিতরে যাওয়ার জন্য অনুমতি পাইছি গাড়ি নিয়ে। এখন ভেতরের সাইড দেখাবো আপনাদের। তো এই হলো ভেতরের দৃশ্যটা, অনেক সুন্দর বড় জায়গা এবং এখানে লাইট সিস্টেম করা, যেহেতু রাত্রে এটা সুন্দর লাগবে। আর ঢোকার সময় আমাদের বলে দিছে যে এইটা হচ্ছে 0 পয়েন্ট, ওই পাশেই কিন্তু ইন্ডিয়া, ওইখানে যেতে আমরা নিষেধ করছে। তো যেহেতু নিষেধ করছে সেহেতু আমরা ওই পাশের দিক না যাই। এইটা এই পাশ থেকে দেখে আপনাদের এই সাইড থেকে দেখে চলে যাব। তো ইন্ডিয়ায় যাওয়ার ইচ্ছা আছে, বাইক নিয়ে ইন্ডিয়া যাওয়ার ইচ্ছা আছে খুব দ্রুত ইনশাল্লাহ। হয়তো সামনের বছরই বাইক নিয়ে ইন্ডিয়া ট্যুর দিব, আগে বাংলাদেশটা শেষ করে নেই। এই জায়গাটা কিন্তু অস্থির জায়গা, এটা আসলে বলার এটা বাইরে, ভিতরে আলাদা পৃথিবী আর কি। তো আমরা সামনে পর্যন্ত যেহেতু 0 পয়েন্টে যাবো না, 0 পয়েন্টের এই পাশ থেকে ঘুরে চলে আসবো আমরা। এটা সামনে কিন্তু ইন্ডিয়া এবং আমরা এখান থেকে ঘুরে যাবো, ওইদিকে আর না যাই।